উপরে পর্যন্ত আমরা দরখাস্ত করছি, ডিআইজির কাছে করছি, এসপির কাছে করছি, ডিসির কাছে করছি, টিউনের কাছে করছি, কিন্তু কিছুতে কোনো কাজ হয় নাই। এখানে আসছে আমাদের সব নদীতে ভেঙে নিয়ে গেছে, আমাদের ঘর বাড়ির কোনো জায়গা নাই, মানে আমরা কোন দিকে যাম? এই জন্য আমরা এই জায়গায় আছি, সরকার যেন আমাকে ব্যবস্থা করে দেয়, এটা আমার একটা কথা আর কি। আমরা পদ্মার চরে বাড়ি করছি, দীর্ঘ 5 বার নদীতে ভাঙছি, এই চরে ভাঙে এই চরে যাই, কিন্তু আসলে এই চরে এদাদা ভাঙে এদাদা চর পরে আবার হেদারে যাই, আবারও এরমি কথাই, কিন্তু সরকারে অনেক অনুরোধ করছি আমরা, এবং উপরে পর্যন্ত আমরা দরখাস্ত করছি, ডিআইজির কাছে করছি, এসপির কাছে করছি, ডিসির কাছে করছি, টিউনের কাছে করছি, কিন্তু কিছুতে কোনো কাজ হয় নাই। যার ফলে আমাকেও এই নদীতে ভেঙে গেছে, ভেঙে হারানোর দাম কোথায়, আর কোনো জায়গা জমি নাই। কিন্তু আমরা এই সরকারি জায়গায় বাড়ি করছি, সংসারে হলো লোক 8 জন, নিজেরা খাইয়েই পাচ্ছি না, জায়গা জমি যে কিনবো কোনো ব্যবস্থা আমাকে নাই। কিন্তু এই দুটো ঘর উঠেছে, এখানে আমরা থাকবো, বসবাস করবো, যাতে আমরা থাকতে পারি, এই ব্যবস্থা যিনি সরকার আমাকে করে দেয়। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া চরটি পদ্মা নদীর ডাম তীরের নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত। বিগত বছরগুলোতে পাইনপাড়া এলাকায় ভাঙন কবলিত স্থানে আমরা জরুরি আপৎকালীন জিও ব্যাগ ডাম্পিং করতে পেরেছি। বর্তমান বছরে আমরা জিও ব্যাগ ডাম্পিং করিনি। বর্তমানে আমাদের পরিচালন ব্যয় খাতের আওতায় পাইনপাড়া এলাকায় কাজ করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র দিয়েছি। অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা ওইখানে কাজ করতে পারবো। ইমার্জেন্সি কাজ বর্তমানে চলমান নাই, এখন বর্ষা মৌসুম শেষের দিকে আমরা আশা করছি অর্থ প্রাপ্তি সাপেক্ষে শুকনো মৌসুমে কাজটি বাস্তবায়ন করা হবে। আমরা আসলে এই বিষয়টা অবগত আছি, তাদের অলরেডি তালিকা তৈরি হয়ে গিয়েছে এবং তালিকা পাঠিয়েও দেওয়া হয়েছে। তাদের জন্য একটা এপারে জায়গা, মানে তাকে অস্থায়ী ভিত্তিতে থাকতে দেওয়া হয়েছে। তারা যদি আবার ভালো জায়গা পায়, কারণ ওনারা জমি ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় ঘর করে আবার থাকে, ঠিক আছে। এবং তাদের কিছু প্রথম দিকে যারা ভেঙেছে তাদের চালও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অবৈধভাবে বালি শিবচর ওইখানে পড়ে, ঠিক আছে, শিবচরের পাশে। আর ওনারা যৌথভাবে একবার অভিযান চালানো হয়েছে, ঠিক আছে। আবার কালকের আগের দিন, কালকে এবং তার আগের দিন 2 দিন 2টা মামলা হয়েছে আমাদের মাঝি জাতীয়, ঠিক আছে। 2টা ড্রেজার জব্দ হয়েছে। এখন কি প্রতিদিনই কিছু কিছু কার্যক্রম চলতেছে অলরেডি। এখন এই সময়টাতে কি এত বেশি মানুষের দুষ্ট লোকের দৌরাত্ম্য বেড়েছে যে আমরা, মানে কি বলবো, আমরা নিজেরাও হারিয়ে উঠতেছি, প্রতিদিনই অভিযোগ আসতেছে, ঠিক আছে। আমরা অলরেডি এইসব ব্যবস্থা প্রতিদিন নিচ্ছি।